কি বলছিলিস? গাড়ি চড়াবি? কি বলছিলিস? আমাকে কোলে বসাবি? বসা দেখি কত সাহস। ম্যাম কি করছিস? ম্যাডাম ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? চল চল থানায় চল, তোদের দেখিয়ে দেবো কোথায় বসাতে হবে। ছাড়ো আমাকে, ওদেরকে আজকে কেউ বাঁচাবে না। তোমার সাথে অসভ্যতা করা, ওদের পিটিয়ে ছাল তুলে দেবো। তোমার যা তোলার তুমি তুলে নিয়েছো, ওদের কোনো ছাড়াছাড়ি নেই। শঙ্কর, আচ্ছা ঘোষবাবুর এবার দেরি হচ্ছে না বুঝি? শানি, ওরা তোমাকে অপমান করেছে। তোমাকে কেউ অপমান করলে শঙ্কর ঘোষ এটা সহ্য করবে না। কর, শান্ত হও। আমি থানায় ফোন করছি, ওদের গাড়িটা সিজ করে নেব। তারপরে ওদের তো গাড়িটা নিতে আসতেই হবে, তখন ওদের ব্যবস্থা করা হবে। শঙ্কর, আমি থানায় ফোন করে দিয়েছি, ওরা আসছে, গাড়িটা সিজ করে নেবে। চলো এবার বাড়ি চলো। না পড়ে এটা কে পড়িয়ে দেবে আমায়? হ্যাঁ হ্যাঁ, আমি তো পড়াবো। দাও। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। कैसे तूने अनकहा सब सुना। तू होगा जरा पागल, तूने मुझको है चुना। শুধু বাড়ির বাইরে নয় শঙ্কর, বাড়ির ভেতরেও যদি আমার সাথে কখনো কোনো অন্যায় হয়, আমি চাইবো তুমি এভাবেই আমার পাশে থেকো। চিরকাল তুমি যেভাবে আমার পাশে থেকে এসেছো। হাতে নাতে ধরা পড়ে গেলে বলে অমনি মেয়ে হয়ে গেল। কি রে, তুই কাকাইকে ফোন করছিলি? ফোন কর। আরে তো ফোন কর। দেখ সেজো কাকাই, শুধু কিন্তু ভুল আমাদের নয়, হ্যাঁ সবার। হ্যাঁ সেটাই তো বলছি। এদিকে আমাদের না নিজেদের মধ্যে খেউ করে লাভ নেই, তার থেকে আমরা ভাবি মিসদাকে কি বলবো, তাই না? ও গুবলুর বাবা, সমস্যাটা তো মিসদাটা নয়, আসল সমস্যা তো মামি বাড়ি ফিরলে মামিকে কি জবাব দেব? এসে তো বুঝেই যাবে বাড়িতে চুরি হয়েছে। আরে সবাইকে ঢাক পিটিয়ে জানাবার কি আছে? যেখানকার জিনিস সেখানে তুলে সাজিয়ে গুছিয়ে রাখো, কেউ বুঝতেই পারবে না বাড়িতে চুরি হয়েছে। আর ঠাম্মি ফিরতে তো এখনো 2 দিন দেরি আছে। সেজো কাকিয়া, পিকু দাদা কিন্তু এটা একদম ঠিক বলেছে। আরে বাবা, ধরা না পড়লেই হলো, তাই না? আমরা কেসটাও খাবো না। একদম। আরে দূর বাবা, এখন আমাকে ফোন করা আপদ কোথাকার। কে ফোন করছে গো? মামি? ওরে বাবা রে, আমি লুকিয়ে পড়ি বাবা। সেজো কাকিয়া কি করছিস নাকি? আরে
আরে এই ঝিলমিল তোরা কি করছিস? আরে তোরা সবাই এমন করছিস যেন ঠাম্মি সত্যি চলে এসেছে। ঠাম্মি তো শুধু ফোন করেছে। সেজকিয়া বেরিয়ে বেরিয়ে বলছি। এই ঝিলমিল নিচে আয়, নিচে আয়। সেজু কাকা ফোনটা ধরো। হ্যাঁ না কি বলছিস? ফোনটা ধরো। আরে কেন? ফোনটা ধরো। আচ্ছা 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 হ্যালো হ্যাঁ মামি হ্যাঁ ওই ওই কল করেছিলাম ও ধরতে পারিনি। হ্যাঁ না তো আটকে উঠিনি তো। ও হ্যাঁ আচ্ছা বেশ 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 বেশ। মামি কেন ফোন করেছিল হঠাৎ? হ্যাঁ কি বললো মামি? মামি নিশ্চয়ই ওখানে বসে খবর পেয়ে গেছে না বাড়িতে চুরি হয়েছে। হ্যাঁ গেল, সব গেল রে, সব গেল সব গেল সব। যাচ্ছিস? আমি বাড়ি ছেড়ে যাচ্ছি। ভালো করে থাকবি, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। তুমি সব জানতে পেরে গেছে আর আমাদের রক্ষে নেই। উফ তোরা একটু থামবি প্লিজ। সেজু কাকাই ঠাম্মি কি বললো? ঠাম্মি মামি না মামি বললো যে মেজাকে ফোনে পাইনি তাই আমাকে ফোন করেছে। সেজু কাকাই ঠাম্মি কি বললো ঠিক করে বল, কারণটা কি ফোন করার? আর ওই তো মেজাকে ফোনে পাইনি তাই আমাকে ফোন করেছে। এই সেজু কাকাই ঠাম্মি কেন ফোন করেছিল, কারণটা কি আমাদেরকে পরিষ্কার করে বল। আরে বল বলো। কারণটা হলো মামি কাল সকালে বাড়ি ফিরছে। কাল সকালে ফিরছে? আর এটাও বলেছে তোমাকে সকালের জল খাবারটা বানিয়ে রাখতে। আর শোনা আমার, কোথায় যেন একটা যাবি বলছিলি, আমাকেও নিয়ে চল না রে। মামি আমাকে এবার জ্যান্ত খেয়ে ফেলবে রে, জ্যান্ত খেয়ে ফেলবে। চুরির সময় বাড়িতে কেউ ছিল না, আর এখন দেখ আমরা চারজনই আছি। অপিকু চল না, শোনা ছেলে, আমরা সিনেমা দেখতে গেছিলাম, মামিকে বলিস না জানো, জীবনটা শেষ করে দেবে আমার। পিকু বলিস না মামি। আরে ঠিক আছে। কটা বাজে গো? হ্যাঁ সেই তো সকাল হতে কটা বাজে দেখি। সত্যি তো কটা বাজে গো? চোররা তো ঘড়িটা নিয়ে চলে গেছে। হায় ভগবান, তুমি ঢুকতে এলে ওটাই চোখে পড়বে। ব্যাস পিকুদা মরতে বেশি সময় নেই। সকাল সকাল আমাদের জীবনের সূর্যাস্ত ঘটিয়ে দেবে মামি। এ কি হলো গো? সেজু কাকিয়া, আরে সেজু কাকিয়া কি করছিসটা কি? এখন কি হাত পা ছড়িয়ে কাঁদাস কেন? আমাদেরকে গোছাতে হবে, গোছাতে হবে আমাদের। গোছাতে হবে পিকু, আমার মামি আসার আগে আমাদের সবকিছু আগের মতো সুন্দর করে সাজাতে হবে। গোছাও গোছাও গোছাও, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। গোছাও গোছাও গোছাও। ব্যাস হ্যাঁ হয়ে গেছে, আর কেউ ধরতে পারবে না। ঠিক আছে না? দাঁড়াও এটা দেখি। ঠিকই আছে, একবার দরজাটা খোলা বন্ধ করে দেখে নি চলো, ঠিক আছে কিনা কেসটা। এটা দেখ আমি লিখে চলো। ঠিকই আছে, হ্যাঁ খোলো। আরেকবার দেখে নে। মেজা মেজ বৌদি তোরা চলে এসেছিস? এত ভোরবেলা তোমরা চারজনে কি করছো?
মামি 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 মা ফিরে এসেছে নাকি? মা মেজা আসেনি, আসবে আসবে। একটু পরেই ফিরবে। আর ওই জন্য তো সকাল সকাল সবাইকে কান ধরে তুলে দিয়েছি, বলেছি একদম ঘর সাফ সুতরো করে রাখো, মামি ফেরার আগে হাতে হাত মিলে মামিরা এলেই বরণ করে তুলবো তো ঘরে। মা আজকে ফিরবে কই, আমাকে জানালো না তো। ফোন করেছিল তোকে, কিন্তু তোকে ফোনে না পেয়ে আমাকে বললো, আমাকে ফোন করে। আমাকে মা ফোন করেছিল? কখন? এই বাবা, তাই তো 4টে মিসড কল। স্কুটার চালাচ্ছিলাম তো একদম বুঝতে পারিনি। মেজ বৌদির যা সেম দৃষ্টি, বারবার এদিক ওদিক তাকাচ্ছে, ঠিক কিছু না কিছু ধরে ফেলবেই। তার আগে মেজ বৌদিকে ঘরে পাঠাই বাবা। মেজ বৌদি বলছিল ঝিলমিলও এত সকাল থেকে গোছ গাছ করা শুরু করলো। না উঠে আর কি করবো, এই সেজো কাকাই 7 সকালে উঠে এমন ডাকাডাকি শুরু করলো। আর সেজো কাকিয়ারও তো ভ্যান 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 করার অভ্যাস আছে না, তাছাড়া ঠাম্মি আসছে বলে কথা, আমাদের তো কিছু দায়িত্ব আছে। মেজ বৌদি বলছি, অনেকটা দূর থেকে এলে তো তোমরা, অনেকটা রাস্তা। মেজ বৌদি তোমরা এক কাজ করো, তোমরা ঘরে গিয়ে একটু গড়িয়ে নাও, বুঝলে তো? মামি গেলে ঠেলে তুলে দেবো তোমাদের। না না শিউলি, পাইস হোটেলে তো আবার উনুন চড়ানোর সময় হয়ে গেল, এখন আর ঘুমোলে না হবে না। ও জামা কাপড়, আরে জামা কাপড়টা ধুয়ে নাও তোমরা, হাত পা গুলো খুলে নাও, ব্যাস হয়ে গেল। আমি না এক কাজ করি বুঝলে তো, ওই চায়ে গ্যাসটা চাপিয়ে দিচ্ছি, তোমরা তাড়াতাড়ি গ্যাসটা খেয়ে নাও। কি? না না মানে ও জামা কাপড়টা তোমরা বুঝেছিস। আরে আমার হেলমেট গুলো দাও না, হেলমেট গুলো দাও। এসব কি বলছো তুমি সেজো কাকিয়া? তুমি তো একা দায়িত্ব নিয়ে আমাদের কেসটা করে পিন্ডি চটকে রেখে দেবে। কেন রে? আমরা কেস খাই যদি না, সব বলছো এগুলো। কিছু বলে ফেললাম নাকি? আচ্ছা কেন? আমরা যদি কেস খাই তোমার কিন্তু আমি ছাড়বো না। মেজ বৌদি নজর জানিস, দারোগান নজর। যদি ধরে ফেলে কি হবে? এই জন্যই তো তোমার মুখটা একটু বন্ধ রাখো, তাহলেই বাচ্চা বেঁচে যাবো। কিছুই হয়নি, কিছুই হয়নি। কই, আমি তো তোমার থেকে জানতে চাইনি কিছু হয়েছে কিনা। ও আহ, কি হরিনাম শুনলাম, পুরো কান জুড়িয়ে গেল। যা বলেছিস, মনের সব পাপ আজ ধুয়ে গেল। চোরে শুনলে সেও সাধু হয়ে যাবে। চোর? চোর কোত্থেকে এলো? কেউ সেজো কাকিয়ার মুখটা বন্ধ করো। চোর নয়, বৌমনি বলছে অমন হরিনাম চোরে শুনলে তারও মন শুদ্ধ হয়ে যাবে। মা মা, তুমি হরিনাম শুনতে গেছো শুনলে ঠাম্মি খুব খুশি হবে। কিসে খুশি হব বিকুল দাদা? মা, মা তোমরা ফিরে এসেছো? থাক বাবা, হচ্ছে হচ্ছে, ঠিক আছে, এসো ভেতরে। হ্যাঁ, এসো।
ঘুমটা দাও আর পিসিমাকে গিয়ে প্রণাম করো। মামি মামা বাবা সত্যি তোমরা দুদিন ছিলে না বাড়িতে, বাড়িটা কিরকম খাওয়া করছিল। বাচ্চাদের নিয়ে কি আচ্ছা চল সুন্দরী, হ্যাঁ এদের নিয়ে গিয়ে একটু শোয়া, ঘর নিয়ে শোয়া। যা দিদি ভাই যাও যাও। মা এতদিন পরে ফিরে এলেন, আবার চলে গেছিলেন না। বাড়ির গিন্নিকে ছাড়া কি বাড়ি মানায় বলুন? বাড়ির সবাই এত ভোর ভোর উঠে পড়েছে যে। আসলে ঠাম্মি তুমি আসছো তো এই জন্য ভালো লাগছে, বাড়ির সবার সুমতি ফিরেছে, খুব ভালো লাগছে, শুধু একজন বাদে। মেজো বৌমা, তোমার এখনো সুমতি ফিরল না কেন আন্টি? কেন মা? না, সবাইকে দেখলে সবাই প্রণাম করলো, তুমি না মাথায় ঘোমটা দিলে, না প্রণাম করলে কি দারোগা বলে শাশুড়ি পায়ে মাথা নোয়াতে কি মানে লাগে নাকি? টায় দাঁড়িয়ে রইলে। তা কেন হবে মা? আমি তো পুলিশের ডিউটি জয়েন করার পরে কাজে বেরোনোর আগে চিরকাল আপনাকেই প্রণাম করে গেছি। আপনি তো বলেছেন বাসি কাপড়ে আপনাকে না ছুতে। আমরা একটু আগেই ফিরেছি, আমার এখনো কাপড় ছাড়া হয়নি, তাই আপনাকে প্রণাম করিনি। হাই, দেখেছো মহেশ্বরী, মেজ বৌমার যুক্তির সঙ্গে তুমি কিন্তু হেঁটে উঠতে পারবে না একদম। হ্যাঁ সেই তোমার মেজ বৌমার যুক্তির সঙ্গে কি কবে হেঁটে উঠতে পেরেছো বলো দেখিনি? যাও না, প্রণামটা করেই নাও। না না, ছেলের কথা শুনে আমার প্রণাম করার দরকার নেই, যখন নিজের মন থেকে চাইবে তখন প্রণাম করো। আরে শঙ্কর, তোরা এই ফিরলি নাকি? বউকে নিয়ে বেড়াতে গিয়েছিলিস কোথাও? হ্যাঁ মা, ওই আরবদারের মেয়ের বিয়ে ছিল তো, যেতেই হতো। বেশ করেছিস। তো তোর বউয়ের শাশুড়ির পায়ে মাথা নেওয়াতে মানে লাগলো, ছোট মানুষের বাড়িতে যেতে মানে লাগেনি তো? না না মা, আসলে ঐশানীর জন্যই তো ওনার মেয়ের। হ্যাঁ বাবা, কথায় কথায় বই পো ধরিস না তো। এই জল দাও, জল দাও, সেজ বৌমা। হ্যাঁ মামি। কি কোথায় যাচ্ছ? জল 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 পা ধোয়া জল আমি চাইনি, খাবো, জল দাও। ও এক্ষুনি আনছি মামি। হ্যাঁ, সুন্দরীর কাছে শুনলাম তুমি সব মন দিয়ে করেছো, ভালো। সংসারে মন দাও তো মেজো বৌমা। চেষ্টা তো করেছি মা। মামি এই জল। এটা কি জল? স্টিলের ঘটি তো, এই ঘটিতে আমি জল খাই? খাই। আমার ঘটিতে আমি জল দাও, যাও। ট্রাঙ্কে? কি ট্রাঙ্কে? বাটি তোমার সবকিছু ট্রাঙ্কে। তুমি এসেছো তো? আমি বিকেলবেলা সব বের করে দেবো। আমাকে এক্ষুনি বের করে দেবে। এক্ষুনি বের কর, আমি ঘরে যাচ্ছি। ঘড়িটা কোথায়?
ঘড়িটা ওই দোকানে দিয়েছি, কাল দেবে। কাল দেবে? তুমি জল আমায় এখনই দেবে। ঘোষ মশাই চলো। হ্যাঁ আমার কেন জানি না মনে হচ্ছে শিউলিরা কিছু একটা লুকোচ্ছে। বাড়িতে কোনো গন্ডগোল হয়নি তো? কি করেছি আমি? বাড়ির বউদের শিখিয়ে শিখিয়ে হয়রান হচ্ছে, আর তুমি দেখো বাড়ির বুড়োটা বাড়ির জামা কাপড় বিছনায় বসছো তুমি। দাঁড়াও, আমি জামা কাপড় বার করে দিচ্ছি, চানটা করে নাও, যাও, তারপরে বিছনায় বসো। যে করো না তুমি। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।